বৎসরের পরে মহিষমর্দিনী রূপে ভকতের ঘরে। শরতের কাশফুল আর নীল আকাশ জানিয়ে দিচ্ছে মা আসছেন। এই দশপ্রহরণধারিণী মাকে মা দুর্গা, উমা বা মহিষমর্দিনী যে নামেই ডেকে আবাহন করি না কেন, মুহূর্তেই মনের মধ্যে এক প্রত্যাশার জন্ম দেয়। জীবনযাপনের দুঃখ, কষ্ট, হতাশা থেকে মুক্তির এক অনাবিল আনন্দের প্রত্যাশা, এক শান্তির প্রত্যাশা। যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, তা উদ্বোধিত হোক তার আগমনকে কেন্দ্র করে। তং হি দুর্গা দশপ্রহরণধারিণী, তোমাকে প্রণাম। ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো। ওগো আমারো আগমনী আলো, ঈশ্বরের ঝঞ্ঝাবাতি নিশার শেষে রুদ্র ভাতি নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, প্রাণের আলো। ওগো আমারো আগমনী আলো। এবছর সপ্তমী তিথি বৃহস্পতিবার। শাস্ত্রমতে দেবীর আগমন বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর দোলা বা পালকিতে আগমন নির্দেশ করে। তাই এবছর দেবী আসছেন পালকি চড়ে, দুলকি তালে। হৃদযন্ত্রের সংকেতে অনুভূতি হচ্ছে সেই আলোড়ন ধ্বনি, মা যে আসছেন। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে। শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন, শিউলি ধরার দিন আনিসে চিরদিনের বাণী, ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। চণ্ডী মধুকৈটভারি দয়িতদরণী, या
আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশিন হাওয়া। এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা, ওই সরসিজ নিভ শুভ্র বালিকা, এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ, এসেছে মহেশ, বাস রে বাস, জোর উচ্ছ্বাস। এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখে এলে চেনা চেনাপতি, বাস রে বাস, জোর উচ্ছ্বাস। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্ব জননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আনন্দমগ্ন। শুভ্র শঙ্করাবে সারানি খেলো ধ্বনিত, আকাশ তলে অনিলে জলে দিকে দিগন্তরে সকল লোকে পুরে, বনে বনান্তরে মৃত্যু গীত ছন্দে মঞ্জিত। শুভ্র শঙ্করাবে। শরৎ এসেছে পরাগে মেখেছে, শিউলি ফুটেছে বনি, বেলিও টগর শোভে মনোহর শরতের আগমনী। শরৎ আকাশে পূবে রবি হাসে, সোনা রোদ আঙিনায়। পূজা এলো দেখো দেউলে দেউলে, ঢাকিরা ঢাক বাজায়। সকাল দুপুর আর অলৌকিক সন্ধ্যার পর ভরা আশ্বিনে ঢাকের শব্দ ভেসে আসে দূর দূর গ্রাম থেকে। নির্জন মাঠে নিঃশব্দে বেড়ে ওঠে ভবিষ্যতের আমল। নিশুতি রাত একটু গড়ালে কাঁসর আর ঢাকের শব্দ আরো স্পষ্ট হয়ে ওঠে। তখন শাপলা শালিকেরা পৃথিবীর মোহময়তায় দুই একটি পাপড়ির ভাঁজ ঘুরে সন্দর্পণে। উদাস দুপুরেও খালির টলটলে জল একেবারে স্থির নিশ্চুপ। এই নিস্তব্ধতা যেন কাশ শিউলির কোমল পাপড়িকে স্বাগত জানায়। আসমুদ্র হিমালয় জাগো, ওঠো আজি, তব সীমা লয় হোক। ভুলে যাও শোক, চোখে জল বোক। শান্তির আজি শান্তি নিলয়, এ আলয় হোক। ঘরে ঘরে আজি দীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক, দীপ জ্বলুক, গীত চলুক। বরা ভয় বাণী ওই রে কার, শুনি নহে হই রই এবার। ওঠ রে ওঠ, খোল তোরণ, চল বরণ, করব মায় ডরব কায়, ধরব কায় পার্শ্বে আর, বিশ্ব মাই পার্শ্বে আর। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন খোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা। দুর্গায় তার ছোট্ট বাড়ি, ঠাকুরগুলি বাঁচা। বর্ষা শেষে বন্যা গেল, চাঁদলো শারদ আলো, নীল আকাশের পূজার ছুটি দিব্যি ডাক পাঠালো।
কাশ ফুলেরা উঠেছে দুলে, শিউলি ঝরা দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে, অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝর ধারে কেঁদেই চলেন দু হাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নিথর বিশ্ব কুপির আলো ঘরে, নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। কিন্তু এ কি, এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা চেনা অতি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বাড়িতে পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই যে ব্যাধি ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গরিব দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। ষষ্ঠী এলে বোধন দেখবে প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? মাগো চিরময়ীন রূপ ধরে মাগো চিরময়ীন রূপ ধরে তোর মৃন্ময়ী রূপ পুজেছি দুর্গা তাই দুর্গতি কাটিল না মাগো চিরময়ীন রূপ ধরে মাগো চিরময়ীন রূপ ধরে সবাইকে আসন্ন শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে কিংশুদাকে আমাদের এই মঞ্চ